রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আবারও একটা নতুন স্মৃতিকে নিজের ভিডিওর ফ্রেমে আবদ্ধ করতে চলে এলাম। এই যে ছোট পুচকেটাকে ছোটু ভাইয়ের কোলে দোল খেতে দেখছেন, এটা আমার একমাত্র দিদির একমাত্র ছেলে, নাম সৌপায়ন। সম্পর্কে আমার ভাগ্নে হলেও আমি ভালোবেসে পচা বলেই ডেকে থাকি, বা মাঝে মধ্যে ভাগ্নে বলেও ডেকে থাকি। পচা নামটা আমারই দেয়া, আর এটা সাধারণত আমি ছাড়া কেউ ডেকে থাকে না। আজ আমি আমার ভাগ্নের সম্বন্ধে কিছু কথা বলবো। প্রথমে যখন পচার কারোর সাথে প্রথমে আলাপ হয়, বা আমাদের বাড়িতে আসে, বা আমি দিদির বাড়িতে যাই, প্রথম 5টা মিনিট আপনি দেখে ভাববেন ছেলেটা কত শান্ত, নিরীহ, লাজুকে, কিছুই জানে না। ব্যাস, আপনি গিয়ে একটু অ্যাডজাস্ট হয়েছেন, তারপরেই ওর আসল রূপ দেখতে পাবেন। সেকেন্ডে কোনো কাজ ছেড়ে চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না। বাচ্চা আগাগোড়া চঞ্চলই ভালো, কারণ ছোটোবেলায় লাফালাফি দুষ্টুমি করবে না তো কখন করবে, কিন্তু আমাদেরটা একটু বেশি চঞ্চল। আমার ভাগ্নের কিছু গুণের সাথে আপনাদের পরিচয় করাই। সাধারণত আমার দিদির সাথে ফোনে যখন কথা হয় আমার, তখন দিদি অনেক করে কথা বলতে বললে আমি কি করছি আর কবে আসবো, এই কথাগুলোই বেরায় আমার ভাগ্নের মুখ থেকে। আর অন্য সময় বাবুকে পড়াতে বসানো হলে তখন মামাকে ফোন করো, কথা বলবো। অনেক দিন কথা হয়নি, আমার দিদি নিরীহ ভাবে মামার সাথে কথা বলতে চাইছে। আমার দিদি ফোনটা পচার হাতে দিলে তখন শুরু হয় হাজারটা প্রশ্ন, কিভাবে সময় কাটানো যায়। ফোনে কথা শেষ হলে বলবে মামাকে অনেক দিন দেখিনি, ভিডিও কল করতে বলো। আমি তো সবই বুঝি, কেন ভিডিও কল করতে বলছে। ভিডিও কলে দেখার পর আমি যদি বাইরে থাকি, তাহলে দিদা বা অন্য কাউকে না পেয়ে ফোনটা রেখে দিতে হয়। আর যদি বাড়িতে থাকি, তাহলে প্রথমে দিদার সাথে কথা বলবে, তারপর আমার বাড়ির প্রতিবেশীর খবর নেওয়া শুরু করবে। বড় মামাকে দাও, টুম্পা মাসিকে ফোনটা দাও, মুরগি দিদাকে দাও। অনেক দিন দেখিনি ওদের, ওদের জন্য মন খারাপ করছে। পড়তে বসলেই সবার জন্য মন খারাপ হয় আমার ভাগ্নের, যত কষ্ট হয় পড়তে বসলেই। আমার দিদি বা আমি কেউই এতটা চঞ্চল ছিলাম না ছোটোবেলায়। আমি যাদের নিজের আপন ভাবি তাদের সাথে খুনসুটি করতেই থাকি, সেটা আমার মা, দিদি, বন্ধু, কাছের মানুষ, বা এখন আমার ভাগ্নেও যুক্ত হয়েছে। সাধারণত পচা মামাবাড়িতে আসার পর আমি বাড়িতে থাকলে আমার সাথেই সময় কাটানো পছন্দ করে, সেটা অবশ্যই দুষ্টুমি বা পাগলামি করে। আগে বাপি থাকলে রঙিন মাছ দেখাতে বা বাইরে নিয়ে ঘুরতো, এখন এলে সাধারণত আমিই নিয়ে যাই, মাছ দেখাতে হোক বা খেলার মাঠে। আজকের দিনটা হলো 20 জুলাই, রবিবার। কাল 21 জুলাই, সোমবার, আমার ভাগ্নের জন্মদিন। কিন্তু এটা শ্রাবণ মাস, সোমবারটা কম বেশি সবাই পালন করে থাকে। তাই দিদি ভাগ্নের কিছু বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিল রবিবার দিনটা জন্মদিনের একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য। দেখতে দেখতে ভাগ্নের আমার 5টা বছর সম্পূর্ণ হলো। আগের দিন আমাদের এখানে অমৃতার থেকে একটা 2.5 পাউন্ডের কেক অর্ডার দিয়েছিলাম। আমাদের এখানে অমৃতা তার বাড়িতেই কেক বানিয়ে থাকে, আর তার কেকের টেস্টের অনেক সুনাম আছে। পরবর্তীকালে দিদির বাড়িতেও সমান প্রতিক্রিয়াই পেয়েছিলাম। রবিবার সকালে মাঠ থেকে ফেরার পথে আমি, রৌনকদা আর ছোটু ভাই ভাগ্নের জন্য একটা স্টাডি টেবিল পছন্দ করে প্যাকেটিং করে দোকানে রেখে এসেছিলাম। পরবর্তীকালে রেডি হয়ে ছোটু ভাইকে বলেছিলাম স্টেশন পর্যন্ত আমাকে ছেড়ে দিতে। তাই দুই ভাই মিলে প্রথমে অমৃতার বাড়ি থেকে কেকটা সাথে নিয়ে গিফটের দোকান থেকে স্টাডি টেবিলটা সাথে করে গন্তব্যের দিকে চললাম। এই যাত্রার পথে আপনাদের সাথে আমাদের এলাকার একটা মিনি ট্যুর শেয়ার করি। আমাদের বাড়ি থেকে এসডি অফিস ছাড়া বাকি সমস্ত সুবিধাই বাড়ির কাছেই। পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রথমে পড়ে পশু চিকিৎসালয়, তারপর 50 মিটার দূরেই বিএলআরও এবং বিডিও অফিস। আরও 100 মিটার এগালে সরকারি হসপিটাল, আরও 150 মিটার এলে পুলিশ স্টেশন। এখান থেকে আরও 250 মিটার দূরে গেলে পোস্ট অফিস। সামনের মেন রোড, সেখান থেকে বাই রোডের সমস্ত সুবিধা। আর এই মোড় মাথা থেকে 800 মিটার দূরেই আমাদের হোম স্টেশন। ঠিকভাবে বললে বাড়ি থেকে 10 মিনিটে সমস্ত সুবিধা হাতের মধ্যে। এইভাবে স্টেশনে পৌঁছে গেলাম। ছোটু ভাইকে বিদায় দিয়ে শ্রীরামপুরে পৌঁছালাম। চল ঠিক আছে। চল বাই। শ্রীরামপুরে পৌঁছে কাকা এসেছিল টোটো নিয়ে, সেখান থেকে দিদির বাড়ি পৌঁছাই। দিদির বাড়িতে এসে দেখি পচা ঘুমাচ্ছে। যেহেতু আমি দুপুরে এসেছিলাম, মধ্যাহ্নভোজনটা শেষ করে রেস্ট নিয়ে সন্ধ্যায় আমি আর সুপ্রিয় ভাই দুজনে মিলে কিছু বেলুন ও সাজানো সরঞ্জাম কিনে আনি। পরবর্তীকালে আমি, সুপ্রিয় ভাই এবং রিমা বোন 3জন মিলে এই ফাঁকা জায়গাটাকে সুন্দরভাবে সাজাই। তারই কিছুটা অংশ ক্যামেরায় বন্দি করেছিলাম, সেটাই শেয়ার করলাম। প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। দেখতে দেখতে সময় হয়েছিল মোটামুটি রাত 8টা। ভাগ্নের স্টাডি টেবিলটা সেট করার ব্যাপার ছিল। মোটামুটি স্টাডি টেবিল বক্সটা খোলার পর বুঝতে পারি সেট করার জন্য স্ক্রু বক্সটা মিসিং আছে। অন্যদিকে পচা অপেক্ষা করছিল ওর গিফটের জন্য। খারাপ লাগছিল এই ভেবে সঠিক দিনে ওকে গিফটটা রেডি করে দিতে পারলাম না। পরবর্তীকালে ভাগ্নের বন্ধুরা এলে ও তো ব্যস্তই হয়ে পড়ে ওদের সাথে মজা করতে। পরবর্তীকালে পচার বার্থডে সেলিব্রেট করা হয়, তারই কিছুটা স্ক্রিনিং টাইম আপনাদের সাথে শেয়ার করলাম।
ওই তো আছে মাঝখানে যে ছোট মাঝখানে মুখ দেখা যাচ্ছে না এদিকে সবাই এদিকে এদিকে সবাই এদিকে তাড়াতাড়ি মামা অ্যাকশন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তোরা মাইকে রাতে ঘরে আছে এই যে আমি দেখতে পারি না যা তোকে দেখতে হবে তোকে দাঁড়াতে আগে নিজে খেয়ে নাও তোমার বাবাকে খাওয়া, বাবাকে দাও। আগে তুমি খেয়ে নাও হ্যাঁ তুমি আগে মাকে দাও বাবাকে দাও সবাইকে না ঠিক মামা নাও না ঠিক আছে খাও রাখো আগে দাও বল দিতে যাবি বাবাকে খাই দাও কিছু ফটো তোলা হলে অতিথিদের আপ্যায়ন শেষে নিজে খাওয়া দাওয়া করে রাতে ঘুম দিলাম। পরের দিন সকালে পচাকে বার্থডে উইশ করে ডিউটি চলে যাই। পরে অবশ্য গিফটের দোকান থেকে স্ক্রুর কালেকশন করি। প্রায় এক সপ্তাহ পরে সুপ্রিয় ভাই প্রথমে এবং পরবর্তীকালে দিদি ও আমি মিলে পচা স্টাডি টেবিলটা রেডি করি। অবশ্য পরবর্তীকালে পচা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে ওর পড়ার টেবিল রেডি। ভালো হয়েছে পচা? হ্যাঁ, তারপর এখানে বসে পড়াশোনা করবি তো এবার? হ্যাঁ, ওর মধ্যে পেন রাখবি আর ওখানে টাইম দেখতে পাবি। কোথায় বলতে করি? হ্যাঁ ওটাই, ব্যাটারি লাগিয়ে দিলেই চলবে। হ্যাঁ পেছনে লাগানো যাবে তো? হ্যাঁ হ্যাঁ পেছনে খোলা আছে। টাকা একবার পচা সুন্দরই তো আসলেই হলো। বল যাও না, অনেক ভালোবাসা ভাগ্নে, বড় হও, ভালো মানুষ হও, এই আশীর্বাদই করি। আজকের মতো বিদায়, নতুন কোনো স্মৃতি নিয়ে আবারও ফিরবো। রাধে রাধে।